আরে দুনিয়ার মানুষ রে, কিন্তু কখন জানি আমার আপনার মরণ চলে আসে, এটা আমার আপনার জানা না। এই তো গতকালকের ঘটনা, ওই গাইবান্ধা আমাদেরই এক ভাই, যার নাম হচ্ছে মাওলানা ফরিদুল ইসলাম। এই ফরিদুল ইসলাম একজন বক্তা মানুষ, তিনি বয়ান করতেছিলেন ওয়াজের মঞ্চে। ও দুনিয়ার মানুষ রে, এমন সময় তার মুহূর্তটা হয়ে গেছে বয়ান করা অবস্থায়। আরে আমি যখন এই ভিডিওটা দেখছিলাম, আমার আত্মাটা কাঁপতেছিল। তার জায়গায় তো আমিও থাকতে পারতাম রে মুসলমান। আপনারাও একটু কল্পনা করেন, কথাগুলো শুনেন আর কল্পনা করেন, তার জায়গায় তো আপনিও থাকতে পারতেন। উনি আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষ রে, তিনি আয়াত পড়ছিলেন, সাবধান মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। এই কথাটা যখন তিনি বলেছেন, কিছুক্ষণ পরেই ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলেন, সামান্য একটু পরেই তার মরণটা চলে আসছে সামনে। উনি হাত দিয়ে এইভাবে ইশারা করে রে মুসলমান। কিন্তু তারা আশেপাশে স্টেজে যারা বসে আছে, তারা ভাবতেছিল হুজুর মনে হয় মাইক সরাইতে বলতেছে, হুজুর মনে হয় বিদ্যুৎ এইগুলো অফ করার জন্য বলতেছে। কিন্তু না রে না, তার সামনে তো সে আজরাইলকে দেখা ফেলাইছে, আজরাইলকে দেখা ফেলাইছে মুসলমান। মুহূর্তের ভিতরেই সে টেবিলের উপরে লুটায়া পড়ছে। ও দুনিয়ার মানুষ, আজরাইল কিন্তু আমার আপনার এক সেকেন্ড সময় দিবে না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার যখন মরণের সময় হবে, ও দুনিয়ার মানুষ, ঠিক তখনই আমার আপনার মরণটা হবে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে বাহারি রাঙিনায়, মুখের কাফন উঠায় সবাই কাঁদবে যে হাই হায়। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না। ভয়ঙ্কর বড় ওই কবর, এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। একটু জোরে কর না আল্লাহু আকবার, ইমানের পাওয়ার দিয়া কর না আল্লাহু আকবার। ও বাঞ্ছারাম বলাস, কিসের বিষয়? কয়দিনের জিন্দেগি বলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে এত মাখলুক বানাইছে, কিছু কথা বলবো যে কথাগুলো
দিলের ভিতরে যেন আসর কাটে, সেই জন্য খুব মায়া ভরা কণ্ঠে মায়া দিয়ে আপনাদেরকে কথাগুলো আমি বলবো, যেন দিলটা একটু নরম হয়, বিবেকটা একটু খোলে। চিন্তা করবেন, বলেন আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে জান্নাত বানাইছে, এত আশা করে আমাকে আপনাকে আদর করে আল্লাহ বানাইছে, আর পুরস্কার হিসেবে আমার আপনার জন্য জান্নাতটারে আল্লাহ বানাইছে। কিন্তু জাহান্নামও তো আল্লাহ তাআলা বানাইছেন, সেটা কাফেরদের জন্য ছিল। এরপরে মুমিন মুসলমান কেউ কেউ জাহান্নামের আগুনে জ্বলবে। কেন জ্বলবে? গুনাহের কারণে, বদ আমলের কারণে। কিন্তু বলেন তো, আল্লাহ কি চায় কোনো বান্দারে জাহান্নামে ফালাইয়া দিতে? আপনাদের আওয়াজে কয় না, আল্লাহ চায়। জোরে কোন চায়? আপনারা মুরব্বীরাই যারা আছেন, যদি ইমানের পাওয়ার দেন তাইলে কিছুক্ষণ আলোচনা সম্ভব হয়, অন্যথায় অল্প কিছুক্ষণ করে শেষ করে দেন। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, আপনারা সবাই জানেন, আমি শুধু এতটুকু আপনাদেরকে বুঝাবো যে এই পৃথিবীতে আল্লাহ কত মাখলুক বানাইছেন, এটা আল্লাহ ভালো জানেন। আমরা জানি 18,000 মাখলুক বানাইছেন, কিন্তু এর চাইতে আরো বেশিও আল্লাহ বানাইতে পারেন। কারণ এত মাখলুক আমি আপনি দেখি, যে কিছুদিন পরে পরে দেখি যে প্রাণীকে আমরা জীবনে দেখি নাই। 70-80 বছরের মুরব্বী বয়স হয়ে গেছে, এরপরে এই প্রাণীটাকে দেখে নাই। এরকম অসংখ্য প্রাণী আছে। তা আল্লাহ ভালো জানেন কত মাখলুক বানাইছেন, কিন্তু তার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন এই মানুষকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষরে আল্লাহ কত আদর করে বানাইছেন। রে আব্বা জানো, যুবক ভাই, কেমনে আল্লাহ রে ভুইলা আজকে আপনি ঘুরেন, নামাজের দিকে আসতে চান না, রোজাটা রাখতে চান না, ইবাদত বন্দেগিটা করতে চান না, অথচ আল্লাহ মানে আপনার কত আদর কইরা বানাইছে, আল্লাহ কত মায়া কইরা বানাইছে। আমি আপনাদেরকে অল্প কিছু কথা হৃদয়টা খোলার জন্য, অন্তরটা খোলার জন্য, অন্তর চক্ষুটা খোলার জন্য বলবো। খুব মনোযোগ দিবেন। আল্লাহ আমারে আপনারে বড় আদর কইরা বানাইয়া এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার আপনার জন্য কি বানাইছে? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আমি তোদেরকে বুকিং দিয়েছি আমার গোলামির জন্য। ও দুনিয়ার মানুষ, তাইলে আমি আপনি গোলামি করব আল্লাহর, আমি আপনি ইবাদত করব আল্লাহর। আল্লাহ আমারে আপনারে তার ইবাদতের জন্য বানাইছে, তার গোলামি করার জন্য বানাইছে। মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমারে আর জিন জাতিরে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহ যে এত মাখলুক বানাইছে, ওইগুলোরে আল্লাহ কিসের জন্য বানাইছে? আমার আল্লাহ জানায় দেয়, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, রে বান্দা, আমি বুকিং দিয়েছি তোদেরকে আমার জন্য, আর আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত কিছু বানাইছি সব কিছু বান্দা তোদের খেদমতের জন্য বানাইছি। আরে সুবহানাল্লাহটা মুখ দিয়ে বের হয় না, জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামের জন্য বানাইছে, আর তিনি বলেন যে তোরা আমার 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 ইবাদত করবি, আর আমি গোটা পৃথিবীতে যা বানাইছি সব তোদের খেদমতের জন্য বানাইছি। তাহলে আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। ও দুনিয়ার মানুষ, এবার প্রশ্ন করি, একটু উত্তর দিয়েন। যদি কিছু উত্তর দেন কথা বলা যাবে। বলেন তো, ওই যে সূর্যটা যে পূব আকাশে উদিত হয়, এই সূর্যটা খেদমত করে কার? জোরে কন, বুঝে কন। হ্যাঁ, এই তো বুঝতে দেখছেন। যদি উত্তর দেন তাহলে প্রশ্ন যদি ভুলও বলেন পরে আবার ঠিক হয়ে যাবে, শুধরাই যাবে, মাথার ভিতরে জাহানে ঢুকে যায়। আর যদি বসে থাকেন এই মজলিসগুলোতে কিছু কিছু সময় বুবা শয়তান আসে, আইসা কাদের ভিতরে বর করে না মুখ জবান বন্ধ করে রাখে, যাতে এই জবান দিয়ে আপনি কিছু না বলতে পারেন। অথচ জবান দিয়ে যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। শয়তান তো এমনিই বেজার, আপনি এটাতে বসছেন, আবার সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, আল্লাহু আকবার কইবেন। শয়তানকে এগুলো চায়?
এই কথা কন না চায়? তাহলে চিল্লে আল্লাহরে ডাক দেন, আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আমার আল্লাহ সূর্যটাকে আমার আপনার খেদমতের জন্য বানাইছে। আল্লাহর খেদমতের জন্য সূর্যকে আল্লাহ বানায় নাই, আল্লাহর গোলামের জন্য আমারে আপনারে বানাইছে। আর আল্লাহ তাআলা আপনার আমার গোলামের জন্য সূর্যটাকে বানাইছে। ওই যে আমি আপনি ওই আসমানের ভিতরে যে চাঁদ দেখতে পাই, তারকারাজি দেখতে পাই, এগুলো আমার আপনার গোলামের জন্য বানাইছে। শুধু তাই নয়, ওই যে আসমানটা দেখতে পাই, এটাও আমার আপনার গোলাম। এই যে জমিন দেখতে পাই, এটাও আমার আপনার গোলামের জন্যে। আল্লাহ সূরা নাবার ভিতরে আমাকে আপনাকে প্রশ্ন করে 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 বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, আমি সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আমার আল্লাহ প্রথমেই জানাই, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইনি? দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমার আপনার জন্য জমিনটারে বিছানা স্বরূপ বানাইছে, অবশ্যই বানাইছে। আল্লাহ আরেক আয়াতের ভিতরে জানায়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছি। আরে দুনিয়ার মানুষ রে, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই জমিনটাকে আল্লাহ পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন। জমিনের নিচে আছে পানি, যে পানি আমরা জমিন থেকে উঠাইয়া খাই, এই পানির মাধ্যমে আমার আপনার জীবনটা বাঁচে। আল্লাহ এই পানিটাকেও আমার আপনার খেদমতের জন্য বানাইছেন। এই পানির উপরে জমিনটাকে আল্লাহ ভাসমান অবস্থায় রেখেছেন। ও দুনিয়ার মানুষ রে, যখন জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছে, এই জমিনটা হেলতে ছিল আর দুলতে ছিল। নদীর ভিতরে পানির ঢেউয়ের তালে তালে নৌকা যেমন হেলতে থাকে আর দুলতে থাকে, ঠিক তেমনি ভাবে জমিনটাও হেলতে ছিল আর দুলতে ছিল। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ দেখলেন জমিনটা যদি এইভাবে হেলে আর দুলে, আমার বান্দাদের জমিনের ভিতরে থাকতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ বলে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটাকে স্থির করার জন্য জমিনের উপরে পাহাড় নামক নিয়ামতকে পেরেক স্বরূপ মেরে দিয়েছি। ওই পাহাড়কে আল্লাহ কি করেছেন? পেরেক স্বরূপ মেরে দিয়েছেন, জমিন এবার স্থির। আর আমরা কি করি? কেমন নাফরমান আমরা এই পাহাড় কাইটা কাইটা মাটি চুরি কইরা বিক্রি করে দিই। কথা কয় না? সত্যের সাক্ষ্য দেবেন ঠিক বইলা, এটাও যদি আল্লাহ পছন্দ কইরা নেই, সব আমল কবুল হবে না, যে কোনো একটার উসিলায় আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সব আমল না, সব আমল কবুল হবে না, একটার উসিলায় আল্লাহ মাফ। আরে কুকুরকে বেশ্যা নারী কুকুরকে পানি খাওয়াইছে, সেই জন্য আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে? আলোচনা কি চলবে? তাহলে কথা কওয়া লাগবে। এই জন্য যুবক থাকলে একটু ভালো লাগে, অর্থাৎ যুবকরা আওয়াজ দেয়, মুরব্বীরা তো একটু এই অর্থাৎ এমনিতেই দুর্বল, আওয়াজ দিতে পারে না, তা আমাদেরও আর জজবাব তখন তৈরি হয় না। এই জন্য আজকে যারা মুরব্বী আছেন সবাই যুবক হয়ে যান। কি কর? আর এমনি তো মুরব্বীরা যুবকই তো, আসলে মন তো বুড়া হয় না, কারণ ৬০-৭০ বয়স হয়ে গেছে, ইয়ার পরেও কিন্তু বিয়া করতে মন চায়। আপনারা আমাদের দাদার মতো, নানার মতো, তো দাদা নানার সাথে নাতিরা একটু দুষ্টামি করে না, তো একটু মাঝে মাঝে দুষ্টামি করবো, রাগ করবে? তাহলে কি কর? মন তো বুড়া হয় না, বিয়া তো করতে চায়। আমার যে নানা আছে, আমার নানি মারা গেছে, ৭৫ বছর বয়স আমার নানার। নানা আমার একটা নাতি একটা বউ দেখ, আজকে 2 বছর ধরে বউ খুঁজতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে একটু যুবক হয়ে দেখায় দেন তো, এলাকার ফুলা মান্ডিরে দেখায় দেন। তোরা যে আম করে ফাত্তা দিবার চাস না, কস যে আমরা বুড়া হয়ে গেছি, দেখে শক্তি সামর্থ্য কমে গেছে। আজকে দেখ, একটু স্টেজটারে কাঁপায় দেন তো, এলাকাটারে কাঁপায় দেন। লিল্লাহি তাকবীর! আরে ওই তো না, আরো জোরে লিল্লাহি তাকবীর! দেখছেন কি সুন্দর আওয়াজ? কেডা কইছে আপনারা বুড়া? এভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম? এই যে পাহাড় নিয়ামত
আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন জমিনকে স্থির করার জন্য। আর আমাদের এই বাঙালির কিছু সুর এই পাহাড়গুলারে কাইটা কাইটা চুরি করে বিক্রি করে দেয়। তো এই দেশের ভিতরে ঝামেলা আইতো না, ভূমিকম্প আইতো না, আইব কই? বুঝেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এরা আমার আব্বা জানো, যুবক ভাই বিবেক জাগ্রত করেন, এরপরে আমল দিব। আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বলে এই পুরুষদের একা একা থাকতে কষ্ট হবে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইয়া বলেন রে আমি তোদের জন্য বউ নামক নিয়ামত দুনিয়াতে দান করেছি। এই জন্য যারা যুবক আছে বিয়া করে নাই তাড়াতাড়ি বিয়া করো। আমাদের এই দেশের ভিতরে আজকে বিয়েকে কঠিন বানানো হয়েছে আর জিনাকে সহজ করা হয়েছে। দেখেন 18 বছরের নিচে যদি বিয়ে হয় তাহলে কয় বাল্য বিয়া, কিন্তু 18 বছরের নিচে যদি পার্কে বাদাম খায়, আকাম কুকাম করে ধরাও খায়, তাহলে বলে এটা লিভ টুগেদার, একজন আরেকজনের সাথে স্বেচ্ছায় এগুলো করতেই পারে। নাউজুবিল্লাহ। এই দেশে গজব আসবে না তো কোথায় গজব আসবে? কোথায়? সম্মানিত হাজিরি, কিন্তু আমার প্রশ্ন হলো, একটা ফতোয়া আপনাদেরকে জানায় দিই, রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে যায়, রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে কোনো নিয়ম করে, কোনো আইন পাশ করে, তাহলে সেই আইন ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে, শরীয়তের বিরুদ্ধে গেলে ওই আইন মানা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। এখন আমি মানবো না, ঠিক আছে, আমি আমল করতেছি, ঠিক আছে, আমার এলাকায় 18 বছরের নিচে আমার মেয়েকে, আচ্ছা আল্লাহ তো হায়াতই দিয়েছেন আমাদেরকে কম, বলে গড়াই কত আমাদের 60 থেকে 70, এক একজন নবী রাসূল এবং তার উম্মতদেরকে হায়াত দিয়েছেন, কাউকে 1000, 950, 800, 600, 650 এরকম করে হায়াত দিয়েছেন। আমার নবীরে দিয়েছেন 63, উম্মতি মুহাম্মদীর গড়াই হচ্ছে 60 থেকে 70। আমাদের হায়াত গড়ায়ু সবচাইতে কম, আমাদের হায়াত তো এমনিতেই কম। এই জন্য নবীজি বলেন বিয়ে করো আগে আগে, বিয়ে করো আগে আগে, বেশি বেশি সন্তান জন্ম দাও, যাতে আমি নবী কিয়ামতের ময়দানে আমার বিশাল উম্মতকে নিয়ে আমি গর্ব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এই নিয়ম করে দিয়েছে। আচ্ছা করছে নিয়ম করছে, ঠিক আছে, এখন কি করা যায়? আমাদের সমাজে অসংখ্য ইসলাম প্রিয় মানুষ আছে, অনেক দিনদার মানুষ আছে, 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিচ্ছে। কিন্তু বলেন তো দেখি, থানা কি আপনাদের এই এলাকার ভিতরে না একটু দূরে? কথা কয় না। আমি কি বুঝাইতে চাই বুঝবেন। থানা দূরে, আপনার ঘর এখানে, আপনি বিয়ে দিতেছেন, তাহলে পুলিশ থানার ভিতরে হঠাৎ করে কিভাবে জেনে যায়? জানায়া দেয়। কে জানায়? কোন হিন্দু, কোন খ্রিস্টান জানায় আপনার আমার মতো টুপি পরে, আপনার আমার মতো দাড়িও আছে, আপনার আমার মতো পাঞ্জাবি আছে, একসাথে মসজিদে নামাজও পড়ে, একসাথে রোজা সময় ইফতারিও করে। ও দুনিয়ার মানুষ, অর্থাৎ নিজের মুসলমান দাবি করে, সে গোপনে থানায় জানায়। কেন থানায় জানায়? যাতে কইরা কিছু দান্দা কামানো যায়, কিছু টাকা ঘুষ খাওয়া যায়, এই মেয়ের বাবাকে একটু হেনস্থা করা যায়। ও দুনিয়ার মানুষ, অথচ সে যে মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে গেছে এটা তার খবর নাই। এই সমস্ত মানুষরা মুসলমান নয়, মুসলমান নামের মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর এই মুনাফিকরা বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন, মুনাফিক হইছে কাফেরের চাইতেও ভয়ঙ্কর। চিল্লা এখন নাউযুবিল্লাহ। এটা আমার কথা না নবীর কথা? মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। দুনিয়ার মানুষ মুনাফিক এটা হচ্ছে 2 প্রকার। প্রথমত 1 নাম্বার বিশ্বাসগত মুনাফিক, 2 নাম্বার কর্মগত মুনাফিক। যেহেতু আমি মুনাফিক নিয়ে আলোচনা করছি না, তাই বিস্তারিত কিছুই না, শুধু টাচ দিব। আবার এই 1 নাম্বারটা বিশ্বাসগত মুনাফিক আবার 6 প্রকার, আর কর্মগত মুনাফিক আবার 3 প্রকার। দুনিয়ার মানুষ এখানের ভিতরে একটা আলামত আমি শুধু জানাই দেই, এরকম আলামত আছে যে কোরআন হাদিসের
মুখে মুখে সে বলে কোরআন হাদিসের এটা মানি সেটা মানি সব মানি, কিন্তু অন্তরের ভিতরে তার আছে কুফরি। আবার দেখা যায় সামনাসামনি সে পাক্কা মুসলমান সাজে, কিন্তু সে গোপনে গোপনে কাফেরদের সাথে বেঈমানদের সাথে আতাত করে, তখন ইসলামের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, কোরআনের আয়াতকে পর্যন্ত অস্বীকার করে ফেলে। তারা বেঈমান হয়ে যায়, এরা মুনাফিক। এলে বলেন নবীজি বলেছেন আগে ভাগে বিয়ে করো, নবীজি বলেছেন ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয় আগে ভাগে বিয়ে করার জন্যে, রাষ্ট্র নিয়ম করেছে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র পয়রা থাক, অসুবিধা নাই, আমি আমল করতেছি। কিন্তু গোপনে যে ব্যক্তিটা পুলিশকে খবর দিয়ে দিল, হেনস্থা করাইলো, এই মেয়ের বাবাকে পর্যন্ত জেলে নেওয়ার জন্য যে পাইতারা করলো, এটা কোন মানুষ করেছে? আল্লাহর নবী চিহ্নিত করে দিয়েছেন এরা মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান নামের মুনাফিক। আর এরা হচ্ছে কাফেরের চাইতেও ভয়ঙ্কর, কারণ কাফের হচ্ছে বাহিরের শত্রু, মুনাফিক হচ্ছে ভিতরের শত্রু। এবার আপনারা বলবেন বাহিরের শত্রু বেশি ভয়ঙ্কর না ভিতরের শত্রু? বলে কেমনে? আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা'আন মিনাল কাফিরিন। নবী বলেন মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর এই কারণে, কারণ কাফের বাহিরের শত্রু, মুনাফিক ভিতরের শত্রু। বাহিরের শত্রু যতটুকু না ক্ষতি করতে পারে, ভিতরের শত্রু তার চাইতে বেশি ক্ষতি করতে পারে। বলে কেমনে? আপনি বাহিরের শত্রুর ভয়ে ঘরে আইসা পলাইবেন, পালায় এখন যে 1 মাস থাকমু, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস থাকমু, আমার ফুলাই বাজার করে আমারে খাওয়াইবো, বাপে বাজার করে খাওয়াইবো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার শত্রু থাকে ঘরের ভিতরে, আপনি ঘুমাইবেন, ঘুমের ঘরে আপনারা জবাই করে ফেলবেন। এই জন্য এই মুনাফিকরা বড় ভয়ঙ্কর। আমার আপনার ভিতরে মুসলমান নামের লেবাসদারি এই মুনাফিকদের কারণে এই দেশের ভিতরে ইসলামকে, খেলাফত, রাষ্ট্রকে, খেলাফত ব্যবস্থা রাষ্ট্রের ভিতরে কায়েম করা সম্ভব হচ্ছে না। এই দেশে 92% মুসলমান থাকার পরেও কোরআনের আইন এই দেশের ভিতরে চালু করা সম্ভব হচ্ছে না। কারণটা কি? 92% মুসলমান নাই। ঘরের কোনায় 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 কোনায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গায় মুনাফিক দ্বারা ভরপুর হয়ে রয়েছে। একটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে আমার জিহ্বা টেনে ধরবেন, সম্মানিত হাজির। আবার যদি হক কথা না হয়ে কোনো উস্কানিমূলক কথা হয়, কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে যায়, সেটাও আমাকে বলবেন যে এটা দলের বিরুদ্ধে বলছে। আমি ওই বয়ানই করি না যে কোনো ব্যক্তি, কোনো দল, নো। আমি কোরআনের কথাগুলো বলবো, হাদিসের কথাগুলো বলবো। যদি বলেন যে হুজুর উচ্চ সুরে কেন বলেন? হ্যাঁ, মায়ার সুরেও বলতে হবে, আবার মাঝে মাঝে ইসলামের স্বার্থে উচ্চ সুরেও বলতে হবে। হযরতে আবু বকর ছিলেন নরম, আর হযরতে ওমর ছিলেন গরম। আমার নবী মাঝে মাঝে ছিলেন নরম, আবার মাঝে মাঝে তিনি গরমও হয়েছেন। এমন রাগ করেছেন, আমার মায়ার নবীর কপাল মোবারকে একটা বিশাল রগ ফুলে উঠত। ও দুনিয়ার মানুষ, এই জন্য যখন কথা বলবো মাঝে মাঝে দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে আবু বকরের মতো কথা বলবো। আবার মাঝে মাঝে যদি প্রয়োজন হয় ইসলামের স্বার্থে হযরত ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে মুসলমান। ও দুনিয়ার মানুষ, তাহলে বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে, ওই যে বলছিলাম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, বউ নামক নিয়ামতটা দিয়েছেন। এই জন্য আব্বাজানদেরকে বলবো, যে যুবকরা বয়স হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি বিয়ে করায় ফেলান আপনার সন্তানকে, নাহলে সন্তান গুনাহ করবে তো আপনার গুনাহ হবে। আপনি রিজিকের টেনশন করেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি গ্রহণ করে, আমার আপনার টেনশন আছে? আরে আমার আব্বা জানো, যুবক ভাই, এই এলাকার মা বাবাদের হাত জোর করে আমি বলতেছি, আপনার ঘরের ভিতরে 5 জন 10 জন মানুষ আছে, আপনি ইনকাম করে খাওয়াইতেছেন। আল্লাহ আপনার মাধ্যমে 10 জনকে যদি চালাইতে পারেন, আরেকজন মানুষ যদি আপনি নিয়ে আসেন, তাইলে এই মানুষটাকেও আপনার মাধ্যমে আল্লাহ অবশ্যই চালাইবে। ও দুনিয়ার মানুষ, আগে হয়তো বা 1 সপ্তাহে 2 বার 3 বার গোশত খাইতেন, এখন না হয় 1 বার গোশত খাইবেন। কিন্তু আপনি আপনার ছেলেরে 2 বছর পরে যে বিয়ে করাইবেন, 2 বছর আগেই করায় ফেলছেন। এটার দ্বারা কি হলো? আপনার ছেলের যৌবনের হেফাজত হলো, লজ্জাস্থানের হেফাজত হলো। আবার আরেকটা মেয়ে আপনি দায়িত্ব নিয়ে তারও
যৌবনের হেফাজত আপনি করলেন। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, ওই মেয়েটাকে 2 বছরের জন্য আপনি নিয়ত করেন মেহমান হিসাবে আনবেন। মেহমান আনার কারণে আমার আল্লাহ তাআলা মেহমানদারির বরকতের ওসিলায় আপনার ঘরের ভিতরে আল্লাহ সবার জন্য ভরপুর রিজিক আল্লাহ বাড়ায় দিবেন। আরে দুনিয়ার মানুষ রে, এরপরে 2 বছর পরে না হয় পিটুক করে দেন, অসুবিধা নাই। ও দুনিয়ার মানুষ, যে কথাটা আমি বলছিলাম, আমার আল্লাহ আপনার আমার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছেন। আল্লাহ এবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমার আল্লাহ বলেন, ওই যে আমি আপনি যে আসমান দেখতে পাই, এই আসমানটাকে আমার আল্লাহ আমার আপনার জন্য ছাদ স্বরূপ বানায় দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা জানায়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম। আল্লাহ বলেন, ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এই জমিনটাকে আমি আল্লাহ উর্বর করি, আর এই জমিনে তোমরা ফসল আদি উৎপাদন করো। এটার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বৃষ্টির কত দাম দেখেন। বৃষ্টি জমিনে পড়ে, জমিনটা উর্বর হয়, আমি আপনি রিজিক। আজকে চাল খাইছে, এই চাল কোত্থেকে? এই জবাব দেন না, কোত্থেকে? জমিন থেকে। গম বলে জমিন থেকে, আলু খাইবেন জমিন থেকে, আপনি ফসল আদি বিভিন্ন শাকসবজি খাইবেন জমিন থেকে। আমার আল্লাহ এই জমিন থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে। ও দুনিয়ার মানুষ রে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আপনি আজকে কিন্তু অস্বীকার কইরা ফালায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর উপরে অনেক সময় দোষ দিয়া ফালায়। আল্লাহকে আমারই দেখলো আর কাউরে দেখলো না। আরে তুমি এত 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 অস্বীকারী হইলা না, শুকরিয়া হইলা? তোমার আল্লাহ যে তোমারে 2টা হাত দিছে, এটাই তো তোমার জন্য অনেক বেশি। আল্লাহ চাইলে তোমারে ফঙ্গু বানায় দুনিয়াতে পাঠাইতে পারতো। কথা কোন ঠিক কিনা? আরে বাঞ্ছারামপুরের মুসলমান, একটু কি বিবেক জাগ্রত হয় না রে? আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে, এগুলো যদি চিন্তা করি, এগুলোর আলোচনা বেশি বেশি করা দরকার। আমার আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে আপনি আমি যে অস্বীকার করে, আপনি আমি যে আল্লাহরে বইলা যায়, আল্লাহ তো বিনিময়ে কিছুই চায় না, আল্লাহ শুধু ইবাদতটা চায়। আমি আপনি ইবাদত কি করব বলে 5 ওয়াক্ত নামাজ, এটাই পড়তে চাই না। অথচ আপনাকে আমাকে আল্লাহ মাঝে মাঝে বোঝায়। ওই বৃষ্টিটারে যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাইলে জমিনটা দেখবেন অনেক সময় ফাইটা যায়। বৃষ্টি না পাইলে আমরা অনেক সময় হাউমাউ করে কান্দে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে বৃষ্টি চাই। গরমের দিনে এমন হয় কি হয় না? কত হয়। একটু বন্ধ করে দেখা, দেখ এই বৃষ্টির কত দাম। আরেকটা চমৎকার কথা মনে পড়ছে, বলেন তো দেখি। ওই যে সূর্য যে আল্লাহ সকালে দেয়, আবার এই ইয়ার সময় মাগরিবের সময় যে অস্তমিত করে, সূর্য যখন বন্ধ করে দেয়, বলেন তো আমাদের লাইটের দরকার হয় কি হয় না? সবার বলতে হবে, জোরে কোন হয় কি হয় না? এই টোটাল এলাকা বা বলেন এই থানাটার ভিতরে কতগুলো লাইট হিসাব আছে? আচ্ছা, এই যে এতগুলো লাইট জ্বালাইছে, এগুলো কি জ্বালানোর জন্য আপনার টাকা টুকা দিতে হয় না? না মাগনা দিতে হয়। কত টাকা তারও তো কোনো হিসাব নাই, অসংখ্য অগণিত টাকা আপনি আমি দিচ্ছি, বিল দিচ্ছি। বিল ছাড়াই লাইটের আলো পাওয়া যায় না। আল্লাহ বলে, রে বান্দা, এই ফজরের সময় সুবহে সাদিকের পরে আমি যে সূর্যের আলোটা তোমাদেরকে দেই, এই সন্ধ্যা পর্যন্ত এই সূর্যের আলোটা তোমরা গ্রহণ করেছো। একটা দিন তোমাদের কাছে আমি আল্লাহ কোনো বিল চাই নাই। আজকে যদি চাইতো 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর আপনি যে সূর্যের আলোটা খায়া গেলেন, এটার বিল নিয়ে আপনি দিতে পারবেন? হ্যাঁ, এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করলে আপনারা ফসলাদির ভিতরে কিভাবে পানি দেন? মোটর দিয়ে। মোটর বিদ্যুৎ বিল খরচ হয়, মোটর কিনেন, কত কিছু ঝামেলা, আইল করেন, এরপরে আবার লোক নিতে হয়, ড্রেন করতে হয়, কত ঝামেলা। এই যে পানি যে আপনারা দিচ্ছেন, আবার সিরিয়াল ধরা লাগে, অনেকে পানি ফানা ইতালুয়া লাগে, মারামারি কুবাকুবি, শেষ একটা তছনছ লেগে যায় অনেক সময়। এত কিছু যে আপনি করলেন,
বিলও দিলেন, কিন্তু আল্লাহর বৃষ্টির কোনো বিল আল্লাহ চাইছে? হে, এই যে বাতাস, বাতাস, অক্সিজেন যেটা বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায়। একটু বিবেক দিয়ে চিন্তা করেন না, আজকে একটু ধাক্কা লাগান না। আরে বাঞ্ছারামপুরের মুসলমান, একজন বড় লোক, কোটিপতি, যার টাকা পয়সার অভাব নাই, এমন একজন কোটিপতি বাবা, হঠাৎ করে একদিন তার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে তার শ্বাস নিতে কষ্ট হইতেছে। এই বাবাকে নিয়ে তার সন্তান গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে বাবাকে নিয়ে যাওয়ার পর 3 দিন আইসিইউর ভিতরে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। 3 দিন পরে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দিবে। ও দুনিয়ার মানুষ রে, ডাক্তার বিল সুন্দর করে বানাইয়া তার সন্তানের হাতের ভিতরে দিয়েছে। ও আব্বা জান, ও যুবক ভাই, এবার সন্তান বাবাকে রিলিজ নেওয়ার জন্য বাবাকে আইসা বলতেছে, বাবা তোমাকে রিলিজ দেওয়া হয়েছে, চলো চলো আমরা চইলা যাই। তার বাবা ডাক দেয়া কয়, রে সন্তান, তোমাকে ডাক্তারে অবশ্যই একটা বিলের কাগজ দিয়েছে, এই বিলের কাগজটা আমি একটু দেখতে চাই। বাবা দেখতে চেয়েছে, সন্তান বাবাকে দিয়েছে। দুনিয়ার মানুষ বিলের কাগজের ভিতরে তার বাবা তাকাইয়া চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, রে সন্তান, এই বিলটা তো ডাক্তারে বানাইছে। কয় হা, এখানে লেখা আছে 3 দিনে 3,40,000 টাকা বিল এসেছে। আরে দুনিয়ার মানুষ, এদিক দিয়ে তার বাবার চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া কান্দে, কিন্তু সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার তো টাকা পয়সার অভাব নাই, এই বিলের টাকার কথা বইলা তুমি কেন কান্না করতেছো? বাবা ডাক দিয়ে কয়, রে সন্তান, আমি টাকার জন্য কান্দি না রে, আমার যে 50-60টা বছর হয়েছে, আজকে 3 দিনের জন্য আমার অক্সিজেনটা বন্ধ হয়েছে, আইসিইউর ভিতরে আমি ভর্তি হয়েছি, আমার 3,40,000 টাকা বিল চলে এসেছে। ও সন্তান রে, আমি যে 60-70 বছর আমার মালিকের দেওয়া অক্সিজেন নিয়েছি, আমার মালিক একটা বার আমার কাছে বিল দাবি করে নাই। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ এত এত নিয়ামত দিয়েছেন, আপনি ভেবেছেন এই নিয়ামতের মনে হয় আল্লাহ হিসাব নিবে না? ও দুনিয়ার মানুষ রে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবে 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 নিবে। এরে আমার আব্বা জান, আপনাকে আমাকে আল্লাহ কত মাছ খাওয়ায়, এই মাছের প্রাণগুলো আমার আপনার জন্য জায়েজ করেছেন, হালাল করেছেন। আপনার আমার জন্য আল্লাহ কত গরু ছাগল হালাল করেছেন। আমি আপনি এত এত প্রাণী খাই, আপনি কি মনে করেছেন আপনারও একটা জান, তাদেরও একটা জান, তাদেরকে জবাই করেন, আমার আপনার জন্য আল্লাহ তাদেরকে হালাল করেছেন, জবাই করে খায়। আপনি কি মনে করেছেন এটা আল্লাহ ধরবে না? ধরবে না। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন ক্ষুধার্তারও নাই, ঘরের ভিতরে আর টিকতে পারতেছে না, নবী আমার রাস্তার ভিতরে বের হয়ে আসছে। ও দুনিয়ার মানুষ, নবীর চিন্তা হলো, রাস্তার ভিতরে যাওয়ার পর কেউ যদি আমার সামনে পড়ে যায় আর যদি আমাকে মেহমান হিসাবে তার ঘরের ভিতরে নিয়ে যায়, তাইলে আমি তো একটু খাবারটা খাইতে পারবো। আরে আমার আব্বা জান, নবী আমার ক্ষুধার্ত, এটা শুনে না আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবী কি গরিব ছিল? না না না, আমার মায়ার নবী, দয়ার নবী আর সাহাবীদের অভ্যাস ছিল ঘরের ভিতরে খাবার জমায়া রাখতো না, গরিব অসহায় দুঃখীদেরকে দান করে দিত, অথবা কোনো মেহমান আসলে ঘরের ভিতরে যা থাকতো তা দিয়া মেহমানদারি করায় ফেলতো। সুরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বিমারিয়ার মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী রাস্তার ভিতরে গেছে, নবী আমার যা দেখতে পায়, হযরত আবু বকর রাস্তার ভিতরে হাঁটতেছে, আমার মায়ের নবীকে দেখা আবু বকর সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবী সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করে, আবু বকর এই রাতের বেলায় তুমি রাস্তার ভিতরে কি করো? আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার পেটের ভিতরে ক্ষুধা, আমি ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, এই যে আমি একটু বেরিয়ে আসছি। ও নবী আমার,
আমার চিন্তা হলো আমার দেখা কেউ একটু মেহমানদারি করানোর জন্য তার ঘরের ভিতরে নিয়ে যায়। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার আবু বকরকে ডাক দেয়া বলে, রে আবু বকর, আমার ঘরেও তো খাবার নাই, যদি থাকতো আমি নবী তোমারে আজকে আমি মেহমানদারি করাইতাম। আল্লাহু আকবার। রে বাঞ্ছারামপুরের মুসলমান, আমার মায়ের নবী আবু বকরের হাতটা ধইরা রাস্তা দিয়ে হাঁটে, দেখে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাইটা হাইটা আসে। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে যখন দেখছে সেও দেখা বলাইছে, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীকে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব নিলেন, আবু বকরও নিলেন। নবী আমার ওমরকে প্রশ্ন করে, ওমর তুমি এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? ওমরও ডাক দিয়ে কি কথা কয়, ও নবী আমার ঘরের ভিতরে খাবার নাই, আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না, এই জন্য ঘর থেকে আমি বের হয়ে এসেছি গো নবী। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী হযরতে ওমরের হাতটাও ধরলেন, ধইরা আমার মায়ের নবী দুই সাহাবীরে নিয়া, এক সাহাবী আগে দাওয়াত দিয়েছিল তার ঘরের সামনে গেলেন, দরওয়াজার ভিতরে টক 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 আওয়াজ করলেন, সাহাবী দরজাটার সাথে সাথে খুইলা নবী আর আবু বকর ওমরকে দেখা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর ওমর। এরপরে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়া আবু বকর ওমর, তাদেরকে আহলান সাহলান জানাইয়া ঘরের ভিতরে নিয়ে মেহমান খানার ভিতরে বসায় দিলেন। ও দুনিয়ার মানুষ, ওই সাহাবী দৌড়াইয়া তার বকরির পাল থেকে একটা বকরি আইনা জবাই কইরা সুন্দর কইরা বুনা কইরা আমার মায়ের নবীর সামনে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এ বাঞ্ছারামপুরের মুসলমান, আমার মায়ের নবী, তার নবী বিসমিল্লাহ কইলা ওই বকরির গোশতটা আহার শুরু করলেন। আর হযরতে ওমর আবু বকরও শুরু করলেন। নবী ওই সাহাবীকে বললেন তুমিও শুরু করো, তিনিও শুরু করলেন। ঘরওয়ালাদের জন্য নবী অবশিষ্ট রেখে দিলেন। আমার মায়ের নবী খাবারটা রেখাইয়া আল্লাহর হামদু সানা পাঠ করিয়া শুকরিয়া আদায় করিয়া এবার চোখের পানিগুলো জড়াইয়া ঝরাইয়া নবী আমার কান্দে, নবী চোখের পানিগুলো ঝরাইয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কই গো নবী, আপনি ক্ষুধার্ত মানুষ ছিলেন, খাবার পাইলে খাবার খাইয়া এখন আপনি কান্দেন কেন, কান্দেন কেন? আল্লাহর হাবিব বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার মায়ের নবী, তোর নবী, রহমতের নবী কয়, ও আবু বকর ওমর, আমরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পাইরা, ক্ষুধার জ্বালা সহ্যতে না পাইরা আজকে যে তৃপ্তি সহকারে খাইলাম, এই খাবারটা সম্পর্কেও আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি আমি যে আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহ যে আমারে আপনারে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ রে, সেই দিন জবাব দেওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি নেওয়া লাগবে। আপনার আমার এখন এই সময় আমলে, এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের সুরটা শুই না আর ঘরের ভিতরে থাকেন না,
সাথে সাথে মসজিদের ভিতরে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ও দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগি করবেন। এরে আল্লাহর গোলাম, মিথ্যা কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন না। দুনিয়ার মানুষে মিথ্যা কথা যদি বলেন, গীবত শিকায়াত যদি করেন, আপনাদেরকে আরেকটা চমৎকার হাদিসের মাধ্যমে কিছু আমল দিয়ে আমি আমার বয়ানের ইতি টানবো। আপনারা এখানে বসে আছেন, অনেকে হয়তোবা উমরা করেছেন, হজ করেছেন। আমার মায়ের নবীর যে রওজা থান আছে, এই রওজা থানের পাশে দেওয়াল ঘেঁষিয়া আসহাবে সুফফাটা একটা সুতা দিয়া গেড়া দেওয়া আছে, যেটার ভিতরে সাহাবায়ে কেরামরা বসবাস করতেন। অর্থাৎ যে সাহাবীরা ছিলেন গরিব, যাদের ঘরবাড়ি নাই, ওই সাহাবীরা এখানে দিন সত্য, এটাকে বলা হয় আসহাবে সুফফা। এই সুফফায় নবী আমার একদিন বসে আছেন, হঠাৎ করে নবী প্রশ্ন করে, আতাদরুনা মাল মুফলিস। খুব মনোযোগ, হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা থেকে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? দুনিয়ার মানুষ একটু মিলাইবেন। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী হে, দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির টাকা পয়সা নাই, সম্পদ নাই, ঘরবাড়ি নাই, সে হচ্ছে দেউলিয়া। আমরাও তো সমাজের দেউলিয়া তাদেরকেই বলি যাদের ঘর বাড়ি নদী ভেঙ্গে নিয়ে গেছে, আর জমি জমা নাই, বস্তির ভিতরে আইসা এখন থাকে, এরকম লোকদেরকেই তো আমরা দেউলিয়া বলি। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী হে, আমাদের ভিতরে যাদের টাকা পয়সা নাই, এরাই তো হচ্ছে দেউলিয়া। কিন্তু নবী আমার কি বলে, যেই কথা শুই না আপনার আমার বিবেককে নাড়া দেবে, যেই কথা শুই না সাহাবীরা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, যেই কথা পয়রা আমি নিজেও ভয় পেয়ে গেছি। নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার মায়ার নবী জানাই, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে। নবী বলেন, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমরা নামাজ পড়ি কি পড়ি না? রোজা রাখি কি রাখি না? যাকাত দেই কি দেই না? নবী কয়, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি যে অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, যাকাত নিয়ে দাঁড়াবে, সে দেউলিয়া। কি আপনার বিবেক একটু জাগ্রত হয় না? কি বললো নবী? এটা একটু ভয় লাগে না? নবী 5টা কথা বললেন যে এই পাঁচটা যাদের ভিতরে 5টা গুনাহ ভিতরে আছে, তারা হচ্ছে দেউলিয়া। এই 5 বিষয় আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে কর। নবী আমার 1 নম্বরে জানাই, ওয়াতি কদ শাতামা হাযা। নামাজি, রোজাদার, যাকাতদার, একটু দিলের কান লাগায় শুনেন। নবী আমার বলেন, ওয়াতি কদ শাতামা হাযা, সেই মানুষকে গালি দিত। আমাদের এই সমাজে গালি দেওয়ার না লোকের অভাব নাই। দেখবেন অসংখ্য মানুষ আছে, ম সারা কথাই কয় না, চু সারা কথাই কয় না, সা সারা কথাই কয় না, আর মহিলারা খা আর ক সারা কথাই কয় না। কতক্ষণ ঠিক কিনা? কিরে ফুলাফান আসস খা? হ্যাঁ, আমি কি ভুল কিছু কইছি? পুরুষটা কয় মা, আর মহিলারা একজন আরেকজন কয় খ। কত গালি যে তারা আছে, গালির অভাব নেই এই দেশ। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াতি কদ শাতামা হাযা, তাহলে গালি দিত। হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। হক হচ্ছে 2 প্রকার। আল্লাহর হক আল্লাহ যারে মন চাই ক্ষমা করে দেয়, তওবার মাধ্যমেও বা এমনেও। আর হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ ক্ষমা করেন না, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয়। আপনি কাউরে গালি দিলেন, বান্দার হক নষ্ট করছেন, তার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে, নাহলে শাস্তি কি সেটাও বলতেছি। নবী তো বলছেন, আমার উম্মতের দেউলিয়া হচ্ছে ওই যে ওরা নামাজ নিয়ে আসছে, রোজা, যাকাত সব নিয়ে আসছে, এরপরেও দেউলিয়া।
বলে কেন? এই যে 5টা কারণ বলতেছে। এরপরে শাস্তি কি হবে সেটা আবার পরে বলবে। কি ভয়ঙ্কর শাস্তি শুনবেন খালি। আমলের নিয়তে শুনেন যেন নিজেদেরকে একটু পাল্টাইতে পারে, নাহলে এই আলোচনার কোনো লাভ নেই। ওই আছে কত শাতামা হাজা, গালি দিত। তাহলে আমাদের সমাজে গালি দেওয়ার না লোক আছে না নাই? গালি দিবে না? যাদেরকে দিছেন কি করবেন? কথা কয় না, ক্ষমা। নালে পরে বলতেছি হাদিসের শেষাংশে শাস্তির কথা বলা। আরে আমার আম্মা জান, পদ্মার অন্তরাল থেকে আপনারা শুনতেছেন, একটু রাগ উঠলে এক মহিলার এমন গালি দেয়, এমন বিশ্রী বিশ্রী গালি দেয়। না মা, আপনারা গালি গালাজ করিয়েন না। আব্বাজানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বন্ধুরে গালি দেশ, একজন আরেকজনরে দেখতে পারোস না গালি দেশ। আব্বাজানদেরকে বলবো, ঝগড়া লাইগা হিংসা কইরা গালাগালি করেন, আর করিয়েন না। এবার আসেন 2 নাম্বার, আমার মায়ের নবী জানায় ওয়াকাযাফা হাযা, মানুষের গীবত শাকায়াত করতো, মানুষকে শরম দিত, লজ্জা দিত। গীবত শাকায়াত করা, আরেকজনের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। আমাদের সমাজে গীবত শাকায়াত করে এরকম লোক আছে না? না, আপনাদের আওয়াজে মনে হয় আছে, কিন্তু খুব কম। কম কম না বেশি? হাই হাই, গীবতের তো আরেকটা শাস্তি আছে, মরা ভাইয়ের গোশত খাওয়ার ব্যাপারে। আর এদিক দিয়ে আমি আরেকটা কি বললাম, বান্দার হক নষ্ট করা, গীবত করা। আপনি একজনের নামে গীবত করলেন, তাকে আপনি লজ্জা দিলেন, সমাজে মানুষের চোখে তাকে আপনি ছোট বানাইলেন গীবত করে, আপনি এটা তার হক নষ্ট করেছেন। আপনি গীবত করবেন কেন? সরাসরি তাকে আপনি ভুল ধরায় দেন, এই তুমি এটা করছো কেন, সরাসরি বলেন। তার অগোচরে বলতেছেন, তার মানে গীবত আপনি করলেন, আপনি গুনাহগার হলেন, তার হক নষ্ট করেছেন, আরেকজনের কাছে তার বেইজ্জতি করছেন। আল্লাহ আপনার সেই দেয় নাই তো, সেই অনুমতি তো আল্লাহ দেয় নাই। সম্মানিত হাজিরিন, গীবতের কিছু প্রকারভেদ আছে। আমরা অনেক সময় আলেমদের দিকে তীর উঠাই যে হুজুরাই বালা না, একজন আর একজনের দেখতারে না, একজন আর একজনের গীবত করে, এরকম বলে কি বলে না? এটা একটু প্রকারটা কিছুটা বলে দিই। যেই গীবত মানুষকে লজ্জা দেওয়ার জন্য, মানুষকে ছোট বানানোর জন্য বলা হয়। ধরেন আমি একটা দোষ করছি বা করি নাই, সেটার উদাহরণ পরে দিচ্ছি। ধরেন আমি একটা দোষ করছি, এখন আপনি যায় আরেকজনকে বলতেছেন, জানোস রে অমুকে তো এই আকামটা করছে। আপনি তার কাছে আমারে কি করছেন? ছোট বানাইছেন, এটা গীবত করছেন, আপনি আমার হক নষ্ট করছেন। আরেকজনের কাছে কইছেন, সে আবার আরেকজনের কাছে কইছে। এইভাবে যত গীবতগুলো ছড়ায় ছিটে গেছে, প্রত্যেকেই গুনাহগার হয়েছে। শাস্তি কি পরে বলতেছি। সম্মানিত হাজিরিন, এই গীবত করা যাবে না। মরা ভাইয়ের গোশত খাইতে কি আপনি পছন্দ করেন? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আপনি আমি মরা ভাইয়ের গোশত যেমন পছন্দ করি না, গীবতও করব না। এবার আসেন, ইসলামের কোন সম্পর্ক, কোন মাসাইলের সম্পর্ক, আকীদাগত বিষয় যদি কোনো সম্পর্ক থাকে গীবতের সাথে, সেই গীবত জায়েজ। যেমন আমি একটা ভুল ভাল মাসলা দিছি, ফতোয়া দেওয়ার পর আমাদের সমাজে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছেন, ইখতিলাফও আছে, মাসালার ভিতরে ইখতিলাফ থাকবে। আপনারা শুধুমাত্র দেখেন কি এক হুজুরকে একটা কয়, আরেক হুজুর আরেকটা কয়, এটা দিয়া আপনারা হুজুরদেরকে একটা পচায় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ আছে, খালি মরণ ব্যতীত। আপনার আমার যে মউত হবে এটার মধ্যে ইখতিলাফ নাই, আর সব দুনিয়ার সব বিষয়ে ইখতিলাফ আছে। একজন একটা বাড়ি করব, এই বাড়িটা কেমন হইব, বউ কয় একটা, জামাই কয় আরেকটা, ফুলাফান থাকলে হারা কয় না এই ডিজাইনে করবো। ইখতিলাফ আছে না নাই? কথা কয় না, জোরে কন। ইঞ্জিনিয়ার ইখতিলাফ আছে, ডাক্তারদের ইখতিলাফ আছে। একজনের কাছে গেছেন, প্রেসক্রিপশন লেখছে একভাবে, আরেকজনের কাছে গেছেন, হ্যাঁ ওষুধ দিছে আরেকটা। এখন আপনি কি কন, ধুর ডাক্তারই ভালো না, এক একজন এক একটা লেখে, প্রেসক্রিপশন সিরা দেন হালায়, এরকম করেন? কথা কয় না, করেন? তাহলে আপনার সন্তানদের ভিতরে ইখতিলাফ বাড়ি লইয়া, ডাক্তারদের ভিতরে ইখতিলাফ ওষুধ লইয়া, আপনি যেমন বাড়ি করাও বাদ দেন না,
এখতেলাফ ডাক্তারদের প্রেসক্রিপশনও বাদ দেন না, ওষুধও হালায় দেন না। আপনার ইঞ্জিনিয়ার দেখবেন যে কেউ দেয় 8টা রড, আরেকজনে দিছে 10টা রড। আপনি যেরকম কন্যা ধুরু, একজনে 8টা দিছে আরেকটা কেললে 10টা দিল, সুতরাং আমি রডই লাগাবো না, রডের বদলে আমি বাঁশ দিব। এরকম কি করেন? আমাদের বাংলাদেশে এটা করে আর কি, রাস্তার ভিতরে রডের বদলে বাঁশ দেয়, কথা কয় না। এটা চুরি করে, চুরি করে, কত বড় সুর। তো যাই হোক, ওদিকে গেলে আর অনেক সময় চলে যাবে। আমি যেটা বলছিলাম, দোয়া করে দেব, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আমার আলোচনা আরো মন ভরে শুনতে চাইলে ইউটিউব আছে, মুফতি কিফায়াতুল্লাহ কাশফি লিখবেন বাংলায়, অসংখ্য অগণিত আলোচনা পাবেন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলছি সম্পূর্ণ কথা শেষ করতে পারি নাই, যতটুকু বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন।